এই সংগঠনকে অনুসরণ করতে পারো, কিভাবে একটি সংগঠন সুশৃঙ্খলভাবে সারা দেশে পরিচালিত হতে পারে। কিছু বিষয়ে কথা না বললেই নয়। এই দেশ গঠনের শুরুতেই 47, 52, 90, 18, 21, 24 প্রতিটি আন্দোলনে রক্ত দিয়েছে ছাত্র সমাজ। আর ছাত্র সমাজের রক্তের উপরে দাঁড়িয়ে এই দেশটাকে অন্য রাষ্ট্রের গোলামে পরিণত করেছে কিছু বুদ্ধিজীবী, কিছু এনজিও কর্মী। 24-এর ছাত্র সমাজ এই ভুল আর করবে না ইনশাআল্লাহ। 2021-এ গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদে রক্ত দিয়েছিল দাড়ি টুপিওয়ালারা। 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রক্ত দিয়েছে দেশপ্রেমিক ছাত্র জনতা, দাড়িওয়ালা, টুপিওয়ালারা। আর এই রাষ্ট্র পরিচালিত হবে দিল্লির সেই দাসদের দ্বারা, সেটা আর হবে না ইনশাআল্লাহ। উদ্বোধনী বক্তব্যে ভাই নুরুল বশর আলী বলেছেন, এ রাষ্ট্র গঠন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে, কিন্তু 72-এর সংবিধান আমাদেরকে দিল্লির দাস বানিয়েছে, পশ্চিমাদের দাস বানিয়েছে। দিল্লির সংবিধানকে আমরা খুনি হাসিনার মতো দিল্লিতে পাঠিয়ে দিতে চাই। ছাত্র সমাজ প্রস্তুত না? ছাত্র সমাজ জাগ্রত হলে এদেশকে নিয়ে আর কেউ খেলতে পারবে না ইনশাআল্লাহ। সর্বোপরি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আজকের এই কেন্দ্রীয় সম্মেলনের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।